শত শত পরীক্ষা নিরীক্ষার ফলাফল, যদিও বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞানীরাই করেন, কিন্তু সাধারণ মানুষও নতুন নতুন জিনিস চেষ্টা করতে পিছু পা হন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু ক্রেজি এক্সপেরিমেন্ট দেখাতে যাচ্ছি যা দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই কখনো না কখনো হোয়াইটনার অর্থাৎ সাদা কালি বা রাইটিং সলিউশন ব্যবহার করেছেন। এর সাহায্যে আমরা পেন দিয়ে লেখা যে কোনো ভুল শব্দ সাদা করে আবার ঠিক করে লিখি, কিন্তু এক ইউটিউবার এটি একদম ভিন্নভাবে ব্যবহার করে অন্যরকম বানিয়ে ফেলেছে। এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ব্যক্তি একটি হোয়াইটনার নিলেন এবং এর একটি ফোঁটা একটি মসৃণ পৃষ্ঠে ফেলে দিলেন। এরপর তিনি একটি লাইটার দিয়ে এই হোয়াইটনারের ফোঁটায় আগুন ধরিয়ে দিলেন, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। হোয়াইটনারের স্ফুলিঙ্গ পড়তেই তা অগ্নিশিখায় পরিণত হলো এবং এতে আগুন লেগে গেল। যতক্ষণ এটি এগোচ্ছিল ততক্ষণ আগুনও এর সাথে সাথে চলছিল। আপনি হয়তো ভাবছেন যে তিনি হোয়াইটনারের ভেতরে পেট্রোল হয়তো মিশিয়ে থাকবেন, কিন্তু আসলে তা নয়। হোয়াইটনারের ভেতরে যে তরল থাকে তাতে ট্রাইক্লোরোইথেন বা অনুরূপ দাহ্য পদার্থ থাকে। এটি একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক যা আগুন ধরিয়ে দেওয়া মাত্রই জ্বলে ওঠে। বন্ধুরা, বর্তমান প্রযুক্তি এত উন্নত হয়েছে যে বাজারে সবচেয়ে শক্ত জিনিস কাটার জন্য মেশিন এসে গেছে। বিশেষ করে লেজার প্রযুক্তির কথা বললে এর সাহায্যে যে কোনো ধাতুর ওপরে প্রিন্টিং করা যায় এবং ছোট ছোট জিনিসও কাটা যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি একটি লেজারের সাহায্যে মোবাইল ফোন কাটা যায় তাহলে কি হবে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার এমনই একটি পরীক্ষা করেছিলেন। তিনি তার মোবাইল ফোন নিলেন এবং সেটি একটি স্থির ডিভাইস আটকে টেবিলের উপরে রাখলেন। এরপর তিনি একটি লেজার গান দিয়ে তাতে লেজার রশ্মি প্রয়োগ করতে শুরু করলেন। এই সেটআপ তৈরি করার পর তিনি মোবাইলের মাঝখানে লেজারের রশ্মি ফেললেন। সাথে সাথেই মোবাইলটি কেটে দুটুকরো হয়ে গেল, এমনকি এর ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। যদিও আমরা লেজারের সাহায্যে ধাতব জিনিসের প্রিন্টিং এবং ছোট জিনিস কাটতে পারি, কিন্তু লেজার রশ্মি দিয়ে এভাবে মোবাইল কাটা সত্যি চমকপ্রদ একটা পরীক্ষা ছিল। বন্ধুরা, আঠা সর্বত্র ব্যবহার করা যায়। সাধারণত